সুপ্রভাত বন্ধুরা, লাইভ ক্যাপচার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9টা। আর রবিবার সকাল 9টা, সকালবেলা আমি এখন আটা মাখতে বসেছি। অন্যদিনের এই সময় আমার টিফিন দেওয়া হয়ে যায়। রবিবার মানে যেহেতু লেজি ডে, তাই ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, সব কাজও করছি একটু দেরি করে। তাই ভিডিওটাও এখন থেকে শুরু করছি। এখন আটা মাখছি, রুটি করবো, শ্বশুরমশাইকে খেতে দেবো, সবাইকে টিফিন দেবো, দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবো। রোজের যা ডেলি রুটিন সেটাই হবে, কিন্তু একটু দেরিতে হবে। ওই যে বললাম রবিবার মানে হচ্ছে একটু লেজি ডে, তাই। তাহলে চলুন এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিনে যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবার মতন আমি শেয়ার করতেই থাকবো, আর আপনারা কেউ স্কিপ না করে আমার ভিডিওটা দেখবেন। ওকে, চলুন এখন থেকে স্টার্ট করছি। আমি আটা মেখে রুটি করে নিয়েছি। এটা আমার শ্বশুরমশাইয়ের টিফিন, আর এটা হচ্ছে টিঙ্কুর চিড়ে মুরগি দুধ, আর এদিকে গোলুর আর সন্টুর খাবার রেডি করা হয়ে গেছে। আমাদের বাড়িতে একই টিফিন বাড়িতে সবাই খুব কম দিন খায়, জানেন তো। এই একজনের জন্য এক রকম টিফিন করতেই হয়, তাই আলাদা আলাদা সব। টিঙ্কু রুটি খায় না, টিঙ্কুর জন্য চিড়ে খায়, আর সেজন্য চিড়ে করতে হয় না, ছাতু খায়। আর আমার শ্বশুরমশাই তো রুটি ছাড়া কিছু খাবেনি না। চলুন আর বাবা কখনো আমাকে খাবারটা দিয়ে দিই, খেয়ে নিন। এখন সকাল 9:45 বাজে। সবাইকে ব্রেকফাস্ট খাইয়ে আমার ওপরে ঠাকুর ঘরে উঠতে 9:45 বেজে গেছে। আর তাই এখন মা আজকে ঠাকুর ঘরে আগে ঢুকেছে। মা ঠাকুর ঘরে মোটামুটি পুজো করে দিয়ে চলে গেছে। এখন আমি একটু ঠাকুর ঘরে এসেছি, একটু গুরু মন্ত্র জপব, তারপরে যাব। এই দেখুন মাকে আজকে সাজিয়ে গুছিয়ে মা পুজো করে দিয়ে চলে গেছে, বললামই। যাকে চলুন আমি এখন একটু পুজো করি, তারপরে নিজে যাব। 9:45 বাজে, রান্না বান্না করব, তার জোগাড়পাতি করতে হবে, সেই সব করব। করে তারপরে দিনটা তো এইভাবেই চলছে। চলুন আগে মাকে একটু সেবা দিয়ে দিই। এতক্ষণ ধরে আমার মায়ের সেবা পেয়েছে, কিন্তু আমার সেবা তো পাইনি। নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী জৈবতত জয়মুদীরস্মদ্দেবী বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্য দুঃখনাশিনীং হিরোৎপুত্রীং কেশবকান্তয় বিষ্ণুবৃক্ষ বিলাসিনীং একদন্तं মহাকারং লম্বোদারং পুজোটা কমপ্লিট। এখন নিচে যাব, তার আগে একটু আমাদের এই সব পশু পাখির সঙ্গে একটু দেখা করিয়ে যাই আপনাদের। আজকে সকালবেলা যখন এসেছি জানেন কি হয়েছে আপনাদের বলি, ভেতরে ঢুকি তারপরে বলি। এই যে সামনে পায়রার খোপটাতে পায়রা বাচ্চা হচ্ছে, ডিম আছে জানেন। দুটো পায়রা এমন মারামারি করছে। যে ঘাড় বাঁকা পায়রাটা দেখতে পাচ্ছেন, ঘাড় বাঁকা পায়রাটা, এই পায়রাটা এই খোপে বাচ্চা আছে একটা, আর এই খোপে ডিম আছে। এই খোপে যে দুটো পায়রা আছে, দুজোড়া পায়রাকে এমন মেরেছে তারা। এই যে খোপের ভেতরটা আছে এখানে, এর ভেতরে ঢুকে সব বসেছিল জানেন। তারপরে দুদিন ধরে টিঙ্কু বলছে যে এইখানে যে বাচ্চা পায়রাটা রয়েছে, সাদা লক্কা বাচ্চা দেখতে পাচ্ছেন, মাথার চাঁদিটা দেখুন একটু কেমন খুবলে দিয়েছে, রক্ত বার করে দিয়েছে। এই পায়রাটাকে পর্যন্ত বা কদিন ধরে মারছে, টিঙ্কু বুঝতে পারে না। আজকে সকালবেলা খুলতেই দেখি ওই দুটোকে মেরে ওটাকেও মারতে যাচ্ছে। এই দুটোকে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, কতক্ষণ ঢুকিয়ে রাখবো, জল খাবার দিতে হবে তো, সেই জন্য টিঙ্কু আবারই এখন ছেড়ে দিয়ে গেল। এই পায়রাটা না আমার, সেই কিছুদিন আগে বললাম না আমার ভাগনা একটা আছে, ওকে দিয়ে আর কি পায়রা দিয়ে গিয়েছিল 5টা, তার মধ্যে ছিল এই দুটো এই কাণ্ড করছে জানেন। কি বলবো, বাইরে থেকে এসে এখানে শেরগিরি দেখাচ্ছে, এই অবস্থা। যাকে চলুন, এরা এখন খাওয়া দাওয়া করছে, খাবার তো দেওয়া আছে, খাওয়া দাওয়া এখন নিচে যাই। পুজো আমার কমপ্লিট, এখন নিচে যাই একটু খাওয়া দাওয়া করি, তারপরে আবার রান্নার জোগাড় করব। আমি অলওয়েজ গ্যাস অম্বলের জ্বালায় ভুগি জানেন, সব সময়। মানে যে খাবারগুলো খেলে আমার গ্যাস অম্বল হয়, আমার আবার সেইগুলো খেতেই ভালো লাগে। এর আগে একদিন আমি ভিডিওতে বলেছিলাম চা সকালবেলা খেলেই আমার গ্যাস অম্বল হয়, কিন্তু চা না খেয়ে থাকতে পারি না। সেই রকম আজকে ঠিক আমার এই চানাচুর, বাদাম এইগুলো যদি আমি খাই, এগুলো খেলেও না আমার গ্যাস অম্বল হয়, বিশেষ করে সকালের দিকে এইসবগুলো। কিন্তু তাও একটু খাওয়া ছাড়বো বলুন, আমি আবার ওইসব খেতে পারি না। দেখুন কালকে আলু ভাজা করেছিলাম, কালকে একটু আলু ভাজা, একটু চানাচুর আর খাইনি। চানাচুর থেকে আমি একটু বাদামটা বেশি পছন্দ করি, যেটা খেলে আমার বেশি অম্বল হয়।
এই বাদাম ভাজা দিয়ে এখন মুড়ি খাচ্ছি, যেহেতু মুড়ি আমার টিফিন খেতে ভালো লাগে সেই জন্য টিফিন খাচ্ছি। এই টিফিনটা নিয়ে আমি আমার মায়ের কাছে নিচে যখন যাবো আমার মা বলবে তুই জীবনে অসুবিধা হবি না। কী করবো, এসব খাওয়ার বর্জন আমি করতে পারবো না, খাবোই আর বুক জ্বালা পেট জ্বালা নিয়ে মরবই। যতদিন বেঁচে থাকবো খাওয়া দাওয়া করতে কোনোদিন কম্প্রোমাইজ করতে পারবো না, এটাই হচ্ছে আমি। মরবো, খেয়ে মরবো, না খেয়ে মরবো, এই হচ্ছে ব্যাপার। আজকে বেঁচে আছি, যদি না সেই সুখ বেঁচে থাকার সুখটা ভোগ করতে পারলাম তাহলে আর কবে সুখ ভোগ করবো বলুন। চলুন মুড়িটা খাই, জ্ঞান করে দেবো। আমার আবার জ্ঞান করলেও মাঝে মাঝে আপনাদের মনে হবে আমি বক্তৃতা দিচ্ছি। আসলে বক্তৃতা দিই না, আমি তো কোনো নেতা মন্ত্রী না, আমি বক্তৃতা দিইনি। সামনেই ভোট এসে গেছে। ও হ্যাঁ, আপনাদের বলা হয়নি, আমাদের এখানে কালকে ভোট জানেন। কাল সকাল সকাল আবার ঘুরতে ঘুরে টিভি বলে দিয়েছে সকাল সকাল উঠবে, উঠে আগে ভোটটা দিয়ে আসবে। বাবা, গণতান্ত্রিক অধিকার। এখন বাজে 11:30। আমি এই মাত্র জাস্ট রান্না বান্নার সব জোগাড় কমপ্লিট করলাম। আর জোগাড়ে আজকে মা দেবে নিচে থেকে পুঁই শাকের চচ্চড়ি, আর আমি করবো মাংস। চাটনি আমার ফ্রিজে থাকেই, মাংসটা করবো। কিন্তু মাংসটাকে আজকে একটু দুরকম পদ্ধতিতে রান্না করব। এই যে দেখুন, তার জন্য মাংসটাকে ভাগ করে নিয়েছি দুটো ভাগে, অল্প অল্প করে একটুখানি। এইটাকে একটু কম দেখতে পাবেন। হ্যাঁ, মাংসটার এইটা এখন নর্মাল যেমন মাংস রান্না করে, শুধু মাংসের ঝোল আর ভাত, সেরকমই মাংসটা করবো। আর আমাদের এই গরম পড়তে না, টিঙ্কু সকালবেলা মাংস রান্না করলে রাতের বেলা না খেতে চাইছে না। তাই ভাবছি অল্প একটুখানি সলিড মাংস ছিল, সেই মাংসটাকে একটু চিলি চিকেনের মতো রান্না করে নেবো, তাহলে একটুখানি রাতের বেলা অন্যরকম টেস্ট পাবে, তাহলে হয়তো খাবে। ওই যে বললাম, আগে একদিন বলেছিলাম না, আমি একটু চেষ্টা করি মানে কে কী পদ্ধতিতে খেলে তাকে রান্না করলে আর কি তাকে খাওয়ানো যাবে, সেইভাবেই তাকে রান্না করে খাওয়াবার চেষ্টা করি, তাতে জিনিসটা অপচয়ও হবে না, অথচ সবাই খেয়ে নেবে। সেই জন্যই আর কি আমি রান্না বান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। চলুন একটুখানি আপনাদেরকে দেখাই। এই দেখুন, এখানে মাংস রান্না হবে, যেটা নর্মাল, সেটা এমনি আলু টালু দিয়ে যেমন রান্না হয় সেরকম করবো। আর এইখানে মাংসটা শুধু ছোটো ছোটো পিস, অল্প একটুখানি মাংস করবো, কেটে নিয়েছি চিকেনটাকে। আর এই পেঁয়াজটাকে বেটে নেবো। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা বেটে নেবো, বেটে নিয়ে সাথে মাখিয়ে নেবো, নিয়ে যেমনভাবে চিলি চিকেন করে সেরকমভাবেই করবো। আর টমেটো নেই এর মধ্যে, আমার অর্ধেক জিনিস নেই, সেই সব দিয়েও রান্না করতে হবে। টমেটো চিলি চিকেন রান্না করতে হলে টমেটম ক্যাপসিকাম সবই পেঁয়াজ লাগে। আমার টমেটমটা শেষ হয়ে গেছে, কোনো দরকার নেই টমেটম, যা আছে তাই দিয়েই করবো। সংসারে যখন যেটা থাকবে সেটা দিয়েই বাকি কাজ সামলে নিতে হবে। এই হচ্ছে সাংসারিক লাইফ, সাংসারিক জীবন। যখন যেমন তখন তেমন, সেইভাবেই সংসার চালাতে হবে। এখন যদি বাইরে বলি যে একটুখানি বাজার থেকে টমেটো মেরে দাও, বাবা বাড়ি মাথায় করে দেবে, কিচ্ছু দরকার নেই, যা আছে এই দিয়েই করে দাও, তাতেই চেটে পুটে মেরে দেবে। চলুন বক করবো না, অলরেডি ভাত বসিয়ে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন, আর মাংসটা করবো শুধু। চলুন ঝটপট করে রান্নাটা করে নিই আগে। বাজে দুপুর 1:30, আমার রান্না বান্না জাস্ট কমপ্লিট হলো। রান্নাটা করতে করতে তার মাঝখানে একবার নিচে গিয়ে গোলুকে সন্ডুকে চান করিয়ে এসেছি, আর খাবার জলটা নিয়ে এসেছি। তার মধ্যে রান্না বান্না, রান্না কি হয়েছে সেটা তো হবে, আগে বলেছিলাম, আর হয়ে গেছে যখন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। চলুন কি কি রান্না হলো সেটা একটু আগে দেখতেই পাচ্ছেন। অনেক রকম বাটি, হরেক রকম বাটি দিয়ে আজকে রবিবারের বাজার সাজানো হয়েছে। চলুন আগে স্টার্ট করি। হাঁড়িতে আছে ভাত, দেখতেই পাচ্ছেন, আগেই বলেছি নিচে থেকে আজকে পুঁই শাকের চচ্চড়ি আসবে, সেটা এসেছে। প্লাস তার সঙ্গে টিঙ্কু শুধু পুঁই শাকের খেতে পারবে না, মা একটুখানি ডালও ওকে দিয়ে গেছে। এটা হলো টিঙ্কু বাবু মা নিচে থেকে এসছে, ডাল পুঁই শাকের চচ্চড়ি। আর একটা জিনিস এসছে, এই যে বোয়াল মাছ। আজ কদিন ধরে আমাদের ঘরে বোয়াল মাছ হয়েছে, আজকে আমার বাবা বাজার থেকে বোয়াল মাছ নিয়ে এসেছিলো, তাই এক পিস টিঙ্কুকে ঝাল করে দিয়ে গেছে, কারণ টিঙ্কু বোয়াল মাছ খেতে পছন্দ করে তাই। আর এই যে আমাদের 4 জনের জন্য নর্মাল চিকেন রান্না হয়েছে, সেটা তুলে নিয়েছি। আচ্ছা, আমার শ্বশুরমশাই এই পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে খেতে পারেন না, তাই ওনার জন্য একটু শাক ভাজা করেছি, ঠিক আছে, নোটে শাক ভাজা, অল্প একটুখানি নোটে শাক ভাজা হয়ে গেছে। আর এই যে বাঁদরের পিঠে ভাগ হয়েছে, আজকে চিকেনটাকে বাঁদরের পিঠে ভাগ করে রান্না করেছি না, তাই জন্য এই যে দেখুন চিলি চিকেন রান্না করেছি। এই রাতে, এটা হচ্ছে রাতের বেলার জন্য, এইটা হচ্ছে দিনের বেলার জন্য, আর এটা হচ্ছে রাতের বেলার জন্য। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর হ্যাঁ, এই যে আমাদের চাটনি, আমার স্পেশাল চাটনি ফ্রিজেতে রোজের থাকে, এটাও করেছি। আর একটা জিনিস আমি করেছি, সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাও একটা চাটনি। এই চাটনিটা হয়েছে শুধুমাত্র আমসত্ত্ব আর খেজুর দিয়ে। ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে আমসত্ত্ব আর খেজুরটা ছিল, ভাবছিলাম রোজের একটু টমেটো আসবে দিয়ে করব,
কিন্তু টমেটাম যখন এলো না, অবশেষে বেকার পড়ে আছে সেই ফ্রিজের মধ্যে এতদিন ধরে, তাই আজকে শুধু টমেটাম আর আমসত্ত্ব দিয়ে চাটনিটা করলাম। খেতে হেভি হয়েছে, আমি কোনোদিন করিনি, আজকে ফার্স্ট এই টমেটো আমসত্ত্ব দিয়ে, এই টমেটো বলছি, খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনিটা করেছি। খুবই খেতে ভালো হয়েছে। নামাবার সময় অবশ্যই একটুখানি পাতিলেবু, আমার মতন যারা চাটনি খেতে ভালোবাসেন আর কি, আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি টমেটাম ছাড়া করবেন, নামাবার আগে জাস্ট একটু পাতিলেবু দেবেন, অসাম টেস্ট হয় যাকে বলবো। কি ওকে, চলুন রান্না বান্না কমপ্লিট এবলার মতন সমস্ত কিছু। এবার এই দেখুন এর পাশে বাসন পড়ে আছে, বাসনগুলো মাজবো, তার আগে 1:30 বাজে সবাইকে খেতে দেবো। আর ভিডিওটা লম্বা করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। আজকের মতন টাটা।